নমস্কার প্রিয় বন্ধুরা, সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। আজকে চলে এসেছি দারুণ একটা বিকালের জলখাবারের রেসিপি নিয়ে। সে হলো পনির চপ, পনির চিজ চপ। পনির চিজ চপ বানাতে কী কী লাগছে, আমি কেমন করে বানাচ্ছি তোমরা ফলো করো। আর চপ রান্না করা যাবে। হ্যাঁ বন্ধুরা, দেখো আমি একটা এরকম 300 গ্রাম ওজনের একটা পনির নিয়ে নিয়েছি। এবার পনিরগুলো পিস পিস করে কাটবো, কেটে সরু সরু করে এরকম পিচ পিচ করে কেটে নেব, পাতলা পাতলা করে একদম কেটে নেব। নিয়ে এইভাবে করে নিয়ে এখানে আমি এইভাবে করে 3 পিস করে বানাবো। দেখো একটা একটা 3 পিস করে বানিয়ে কেটে নিয়ে 3 পিস করে নিয়ে মাঝখান থেকে আর একটা করে ফালা আমি দিয়ে দেবো। এই করে দেখেছো সুন্দরভাবে কতগুলো বেরিয়ে গেল। দেখো পিসগুলো আমি পনিরগুলো সব এইভাবে তোমার দেখে নিলাম। এইভাবে সুন্দর সুন্দর করে পিস করে নিচ্ছি। ছোটো বড়ো দুটো মিশিয়েই হয়েছে, একটু ছোটো বড়ো করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো, প্রথম একটু দিয়ে দিচ্ছি, দেখো এখানে একটু হালকা কাঁচা লঙ্কা বাটা, বেশি দেবো না, ঝাল বেশি অতিরিক্ত হবে না, তো বাচ্চারাও খেতে পারবে। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। এইবারে দিয়ে দেবো একটু আদা বাটা, তারপরে আছে একটু রসুন বাটা 7 চামচ, আর একটুখানি দিয়ে দিলাম। তারপরে আছে স্বাদ মতন নুন, একটু স্বাদ মতন হালকা নুন দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, জাস্ট একটু কালার হওয়ার জন্য। আর সঙ্গে আছে 1 চামচ ধনে পাতা বাটা, 1/2 চামচ। এটাকে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। একটু করে 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 সুন্দর করে একটু মাখিয়ে নিয়ে পনিরগুলোর সাথে সব করার সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে, যাতে সবটা পনির গায়ে লেগে যায় মশলাগুলো। দেখো এইভাবে করে সব কটা মাখিয়ে নিলাম, নিয়ে করে রাখলাম। তারপরে এখানে রাখা আছে একটু অ্যারারুট আর একটা ডিম, আমি এর সাথে ফেটে দিচ্ছি। দেখো ভালো করে ফেটে নিলাম। মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালার আসার জন্য। নিয়ে এর মধ্যে একটা করে চোবাবো। আর এখানে রেখেছি আমি পাউরুটি ব্রেড, একটু ভেজে ব্রেড করে রেখে দিয়েছি। আর এখানে চিজ, এরকম পাতলা পাতলা চিজ রেখে দিচ্ছি কেটে। দেখো সুন্দরভাবে এইভাবে চিজগুলো রাখছি। রেখে আমি এবারে এর সাথে চুবিয়ে নেব, এইভাবে চুবিয়ে নেব। নিয়ে তোমার এর মধ্যে আমি চিজটা দিয়ে দেবো। দেখো এর মধ্যে একটু চিজ আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পাউরুটির সাথে এইভাবে ব্রেডটার মধ্যে করে দিয়ে এইভাবে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে দেখো এইভাবে মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। দেখো কি সুন্দরভাবে হয়ে গেল। একটু করে থালার মধ্যে এইভাবে আমি করে রেখে দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে আবার একটা নিয়ে নিচ্ছি, বেশ একই পদ্ধতি দিয়ে আবার চোবাবো। চুবিয়ে আবার একটা চিজ দিয়ে দেবো। এইভাবে পাতলা করে একটা চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার দেখো পাউরুটির মধ্যে ফের তোমাকে ওইভাবে একই রকম করে সুন্দর করে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। দেখো দারুণ টেস্টি একটা।
জল খাবার বিকালে। এরকম করে সব কটা আমি বানিয়ে নেব। দেখো আমার সবগুলো এভাবে তৈরি করা হয়ে গেছে। এবার 10 মিনিট আমি ফ্রিজে রেখে দেবো, দিয়ে আমি ভেজে নেব। কিছুটা সাদা তেল আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। তেলটা পুরো দেখা যাচ্ছে, কোথায় তেল দিচ্ছি, ক্যামেরা দেখুন না। হ্যাঁ, বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখো আরও আমি দিয়ে দিলাম একটু। এবারে তেলটা গরম হয়ে গেলে সব ভাজাগুলো বলেছিলাম 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছি, তো সুন্দরভাবে হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে ফ্রিজে রেখে। দেখো চটপট বাড়িতে বেরিয়ে, খুব টেস্টি একটা। এই দেখো গরম হয়ে গেছে তেলটা, আমি ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে কম আওয়াজে ভেজে নেব। দেখো লাল 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 করে এভাবে সুন্দর করে গ্যাসটাকে একদম কম আওয়াজে রেখে তোমাদেরকে ভাজাগুলো ভাজতে হবে, তাহলে ভিতরের পনিরটাও তোমাদের ফ্রাই হবে। তাহলে পনিরটা ফ্রাই হবে না, যত ওপরটা লাল হয়ে পড়ে যাবে। এইভাবে এরকম করে লাল লাল করে ঘুরে ঘুরে সুন্দর করে ভেজে নেব। দেখো উল্টে পাল্টে কাটলেটগুলো একটু বড়ো বড়ো হয়, আমি একটু ছোটো ছোটো সাইজ করেছি, আর একটু বড়ো করলেই হয়ে যেত। তোমরা চাইলে বড় করতেও পারো, আমি এরকম সাইজগুলো একটু বড় ছোটো করে দিয়েছি। দারুণ, বাচ্চাদেরও খুব পছন্দ হবে। এই যে পনির দিয়ে চিজ দিয়ে পনির চিজ কাটলেট। দেখো এটা আমার ভাজা হয়ে এসেছে সুন্দরভাবে। বাকিগুলোও এরকম করে করে ভেজে নেব লাল লাল করে। কী যে দারুণ লাগবে বলুন তো, পনির সাথে আবার চিজ, খুব গালে দিলে গলে যাবে, একদম জমে যাবে, একদম কফির আড্ডায় জমে যাবে একদম আজকে ফাটাফাটি একদম। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, একদম গ্যাস কমিয়ে কমিয়ে নিয়ে আমি ভাজলাম, কারণ ভিতরের পনিরটাও যদি ভাজা কাঁচা না থাকে, এইভাবে ভাজবেন আস্তে আস্তে করে নিয়ে, গ্যাসটাকে একদম স্লো মৌসুমে দেবেন, দিয়ে আর এইভাবে ভেজে নেবেন ভাজাটা, ভিতরের পনিরটাও ভাজা হয়ে যাবে। দেখুন তুলে নিচ্ছে একটা জায়গাতে আমি সুন্দরভাবে, চিজগুলো একেবারে উপরে ভেসে উঠেছে। এই যে এইভাবে পুরো সবটা আমি ভেজে নেবো এইভাবে করে। দেখেছো কী সুন্দর করে বানিয়েছি, এর মধ্যে চিজও দিয়েছি, পনির উপরে চিজ দিয়ে আমি সুন্দর করে বানিয়েছি। এরকম করে বাড়িতে তোমরা বানাবে, বানিয়ে খেয়ে দেখবে। নষ্ট করে নেব।